হ্যালো গাইস, কেমন আছো? তো সকাল সকাল আমি আর দাদা বেরিয়ে পড়লাম উত্তর 24 পরগনা হাবড়া জেলার রানীডাঙ্গার উদ্দেশ্যে। কারণ রানীডাঙ্গা হলো আমার দিদির শ্বশুর বাড়ি। যেহেতু আমাদের ঘন্টুবাবুর বার্থডে ছিল, তারপর দিদিভাই আর জামাইবাবু বারবার বলে দিয়েছিল বার্থডেতে কিন্তু আসতেই হবে, তাই বলেছিলাম যাব। তাই কথা যেমন কাজও তেমন, আমি আর দাদা বেরিয়ে পড়লাম উত্তর 24 পরগনার উদ্দেশ্যে। যেহেতু আমাদের ঘন্টুবাবুর বার্থডে বলে কথা, যেতে তো হবে। আমার হেলমেটটা এতটাই বড় ছিল যে সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। তারপরে যা গরম ছিল, কি যে বলবো। কারণ এটা হলো মে মাসের ভিডিও, এডিট করা হয়নি আর ছাড়াও হয়নি। অবশেষে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম এবং লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। এবং লঞ্চ গেটটা খোলার পর আমি সামনের দিকে এগিয়ে গেলাম আর দাদা আর তার বাইক নিয়ে আস্তে আস্তে করে হেঁটে আসছিল। অবশেষে আমরা লঞ্চের ভেতরে প্রবেশ করলাম আর লঞ্চটা ছেড়ে দিল এবং আমরা আমাদের শহরটাকে টাটা জানিয়ে দিলাম এবং লঞ্চটা নিজের মতন করে চলতে শুরু করলো। দেখো গাইস, সকালের এই মনোরম দৃশ্য, গঙ্গার ঢেউ, তার সঙ্গে সূর্যি মামা, দেখে যেন মন ও চোখ দুটোই জুড়িয়ে গেল। জাস্ট ফিলিংস ছিল অসাধারণ, কি যে বলবো। তারপরে লঞ্চের এপারে এসে আমাদের বাইকটা নিয়ে দাদা আবার গাড়ি চালানো শুরু করলো। যেহেতু রাস্তা অনেকটাই দূর, তাই সময় তো একটু লাগবেই। অবশেষে আমরা সকাল থেকে এতটা জার্নি করার পর হাবড়ার রানীডাঙ্গা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। যেহেতু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এতটা জার্নি করার পরে দিদিবাড়ি গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই ডাইরেক্ট বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা করেছি। সো গাইস, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা পারলে কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ গাইস পারলে একটু সাপোর্ট করো। ধন্যবাদ।